হারপিক, যা সাধারণত টয়লেট, বাথরুম ও অন্যান্য পানি ব্যবহারের জায়গায় কঠিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে শক্তিশালী জীবাণু বিধ্বংসী উপাদান থাকায় টয়লেটের ময়লা, জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং দুর্গন্ধ দূর করতে ব্যাপকভাবে সহায়তা করে। এর মূল উপাদান হল হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভুলবশত বা ইচ্ছে করে হারপিক খেয়ে ফেললে কণ্ঠনালী ও খাদ্যনালীর ভেতর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শ্বাস প্রশ্বাস ও খাদ্য গ্রহণ অসম্ভব হয়ে পড়ে। তাই এমনটা ঘটলে তাৎক্ষণিকভাবে দিশেহারা না হয়ে প্রাথমিকভাবে কি করা দরকার চলুন জেনে নেওয়া যাক। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সেরাজুস সালেকিন পরামর্শ দিয়েছেন। বলেন, ভুলে হারপিক খেয়ে ফেললে সবার প্রথমে যা করা দরকার তা হলো দ্রুত মুখ কুলি করতে হবে। এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে। যে পরিমাণ হারপিকই খাদ্যনালীর ভেতরে ঢুকে যাক না কেন, বাকিটুকু বের করে আনার চেষ্টা করতে হবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো হারপিক খেলে যেহেতু খাদ্য গ্রহণ অসম্ভব হয়ে পড়ে, তাই মুখে খাবার বন্ধ রেখে 7 থেকে 10 দিন পর্যন্ত স্যালাইন সলিউশন চালাতে হবে। অন্যদিকে যেহেতু হারপিক কণ্ঠনালী ও খাদ্যনালীর ভেতর মারাত্মক ক্ষতি করে, তাই এন্ডোস্কোপি করে দেখতে হবে খাদ্যনালী ও পাকস্থলীতে কতটুকু ক্ষত সৃষ্টি করেছে। একটু স্বাভাবিক হলে রোগীকে তরল ও নরম খাবার অল্প অল্প করে বারে বারে খেতে দিতে হবে। এছাড়া যদি রোগী কোনোভাবে কিছু খেতে না পারে এবং এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্সরেতে খাদ্যনালী একদম সরু দেখায়, তবে একটি নির্দিষ্ট সময় পর পর সেটি এন্ডোস্কোপি বেলুন দ্বারা ফুলানোর চেষ্টা করা যেতে পারে। আর পাকস্থলীর নিচের দিকে শুরু হলে সেটা একটা অপারেশন করে ঠিক করতে হবে। এতেও যদি খাবার না খাওয়া যায়, তবে পেটে একটি নল দিয়ে দেওয়া হয়, যেটাতে তরল খাবার দেওয়া যাবে। মনে রাখা জরুরি যে এই সব কিছুই করতে হবে হারপিক পান করার 7 মাস এর মধ্যে কোনো বড় অপারেশন করা সম্ভব নয়, কারণ খাদ্যনালী বা পাকস্থলী পুড়ে থামতে 6 থেকে 7 মাস সময় লাগে। অপরদিকে হারপিক খাওয়ার পর খাদ্যনালী পুড়ে গেলে সেটা অপারেশন করে কেটে ফেলে পাকস্থলী জোড়া লাগানো হয়। তবে পাকস্থলী যদি পুড়ে যায়, সেক্ষেত্রে জটিলতা বেড়ে যেতে পারে। আবিদ হাসান, কালবেলা।